হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। আমি একটি আ গোপন খবর দিতে আসছি। গোপন সূত্রে পাওয়া খবর। কারণ আজকালকার সময় সত্য প্রকাশ হচ্ছে না টিভি মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াকেই বিশ্বাস করতে হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে যেটা গুজব সেটাই সত্যি হচ্ছে। যেটা সত্যি সেটাই গুজব হচ্ছে। আর আমি বলব এটা গুজব। এখন যে সত্যি হয়ে যায় আমার কিছু করার নেই। আপনারা যারা একটা সপ্তাহ ধরে একটি মানুষকে দেখতে পাচ্ছেন না টিভি মিডিয়াতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে, সেই মানুষটি কোথায় হারিয়ে গেল? সেই মানুষটিকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? সবার মনে কিন্তু এই প্রশ্নটা জাগছে এবং সবাই এই খবরটা জানার চেষ্টা করছে কিন্তু আমরা তো সরাসরি ওদের কাছে পৌঁছতে পারছি না। সেজন্য আমি আ একটি খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জাস্ট শুনে তারপর চিন্তা করবেন কতটুকু সত্য হতে পারে। আসিফ নজরুলের বউ শীলা আহমেদ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের ২-৩ তারিখে আমেরিকায় চলে যাচ্ছেন স্বামী এবং সন্তানসহ। শীলা আহমেদের ১ম সংসারে ২ টি সন্তান এবং আসিফ নজরুলের সাথে ১ টি সন্তান এবং আসিফ নজরুলের আর রোকেয়া প্রাচীর সংসারের আরেকটি সন্তান। তারা সবাই একসঙ্গেই থাকতেন। কিন্তু শোনা যাচ্ছে যে রোকেয়া প্রাচীর যে কন্যা সন্তানটি রয়েছেন তাকে তারা আমেরিকায় নিচ্ছেন না। শুধুমাত্র তারা ৩ টি সন্তানকে নিয়ে আমেরিকায় সেটেল হয়ে যাবেন এবং সেইখানে তাদের স্কুলে ভর্তি করানোর সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং তারা যেখানে একটি বাড়ি উপহার পেয়েছেন, সেই বাড়িটির ঠিকানাটাও পাওয়া গেছে। আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি। লং আইল্যান্ড সেন্ট্রাল আইসলিপের ঠিকানা। যে বাসার মালিক আসিফ নজরুলের ল্যাম্পটের পার্টনার জাকারিয়া মাসুদ জিকো তিনি নিউইয়র্কের সময় পত্রিকার মালিক। ইতিমধ্যে আসিফ নজরুলের নাম করে তিনি বিভিন্ন ব্যক্তির অপরাধমূলক যে মামলা আছে বাংলাদেশে সেই মামলাগুলো তিনি প্রত্যাহার করে দেবার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যাংক মালিকের কাছ থেকে $৩ মিলিয়ন কামিয়েছেন জিকো। তো আসিফ নজরুলের জন্য $1.4 মিলিয়ন দিয়ে আসিফ নজরুলের পরিবারের জন্য একটি বাড়িও কিনে দিয়েছেন জিকো। জিকোর বিরুদ্ধে আ জিকোর বিরুদ্ধে বাংলাদেশে যে মামলাগুলো আছে শাশুড়ির সাথে লিভ টুগেদার করে মেয়েকে বিয়ে করেছে। তারপর আরেকজনের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে। চোরাকারবারি, আ বন্ধুর বাড়ি দখল করে বন্ধুকে দেশে মেরে ফেলার মতো গুরুতর অভিযোগও আছে তার। যাই হোক, আ রোকেয়া প্রাচী নজরুলের মেয়ে তো তাদের সাথে যাচ্ছেন না বা নিচ্ছেন না। শিলা যদিও সে দেশে নজরুল এবং শিলার সাথে একসাথেই থাকতো সেই মেয়েটা। তথাকথিত স্বাধীনতার ২.০ আ কোটাল মার্শালের কোটাল মার্শালের উম বউ বাচ্চা আমেরিকা পালাচ্ছে। হ্যাঁ? মানে ২০২৪ কোটাল মার্শালে বউ বাচ্চা আমেরিকা পালাচ্ছে কেন? দেশে না আনন্দের নহর। আসিফ নজরুলকে যে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না সেটার কারণ সম্ভবত এটাই। মানে ২০২৪ সালের যে কোটা মার্শাল আম উনি বসিয়েছেন এবং সারা দেশের মানুষের ইমোশনকে পুঁজি করে বিভিন্ন স্নাইপারের ব্যবহারে অদৃশ্যভাবে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। যারা আন্দোলনের ভিতরে জড়িত ছিলেন তারা। এমন অসংখ্য প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এবং সেই সমস্ত হত্যাকাণ্ডের অদৃশ্য মামলাও দেওয়া হচ্ছে লাগাতারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে। ইতিমধ্যে উপরমহল জানিয়েছেন যে লাগাতারে হত্যা মামলা দেওয়া হলে তথ্যভিত্তিক প্রমাণ না থাকলে সেগুলো গ্রহণযোগ্য হবে না। এখন এই যে আসিফ নজরুল বাংলাদেশটাকে তামা করে ফেলছে। এখন সে পালিয়ে যাচ্ছে। আপনাদের কি অভিমত? তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত? তাকে আটকাবেন কিভাবে? সমস্ত কিছু আপনাদের চিন্তা করতে হবে। তাকে পালাতে দেওয়া যাবে না। যারা এই দেশটাকে তামা করে ফেলেছে রেভুলেশন এর নামে, যারা শেখ হাসিনাকে খুনি বলে, স্বৈরাচারী বলে পদত্যাগ করানোর চেষ্টা করেছে, তারপরে থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটিয়েছে, আমরা একটি স্বৈরাচারী সরকার যদি বিদায় করার জন্য এত কিছু করে থাকি, তাহলে স্বৈরাচারী আরেকটা দানবীয় সরকার গঠন করা এবং তাদেরকে আবার
আ তারা আবার আমাদের জীবন পুঁজি করে, ব্যবসা করে বিদেশ চলে যাবে। এটা তো হতে দেওয়া যাবে না। এটার একটা শেষ সমাধান করে তাদেরকে যেতে হবে। ভারতেও ২৬ লক্ষ আ যে কর্মী আছে বাংলাদেশে চাকরি করে সেটার হিসাবও উনাকে দিতে হবে এবং সেই হিসাবের দিতে না পারার চাপে তিনি এখন মিডিয়াতে আর কথা বলতেছেন না। এবং এর আগেও আপনারা দেখেছেন ধর্মভিত্তিক রাজনীতি তিনি চাচ্ছেন কিনা বা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি হতভম্ব হয়ে গেছেন। তিনি নিজে হিন্দুদের অনুষ্ঠানে যেয়ে বলেছেন যে, "আপনাদের জন্য আমি সব রকম অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেষ্টা করব।" কিন্তু টিভি মিডিয়াতে প্রচার হওয়ার পরে তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তো যে মানুষটার কথা ঠিক নাই, মুখে এক কথা বলে, পিছন দিয়ে আরেক কথা বলে, দুমুখা সাপ সে মানুষটাকে বাংলাদেশের আমি আশা করব ১০০% মানুষের মধ্যে ১০০% মানুষই তাকে সাপোর্ট করবে না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভিডিওটি ছড়িয়ে দেন সবার মাঝে।